গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বেজেছে সকাল 8টা 5। আর দেখো আমি কি করছিলাম, আমার যথারীতি যা কাজ, ওদিকে আওয়াজ পাচ্ছ তো, ওদিকে বসানো আছে, বেগুন ভাজা বসিয়ে এসেছি। বেগুন ভাজা একটু কাজ করছি, মানে ওদিকে রান্না বসাচ্ছি আবার এসে কাজ করছি। এইটা যেহেতু আমার নিজস্ব, তো এটা ইচ্ছে আছে মোটামুটি কালকের মধ্যে কমপ্লিট করে ফেলবো। তো যাই হোক, কাজ করতে করতে হঠাৎ করে দৌড়ে বেরোলাম। কেন বেরোলাম বলো তো? দেখছি যে বেকারির গাড়িটা এসছে। তা অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে বেকারির গাড়ি থেকে এই দুটো জিনিস নেব। দেখাই তোমাদের কি নিলাম। এই দেখো, একটা এটাকে ওরা বলে বালিশ কেক। পিস পিস কেকগুলো 3, 6, 3, 9, 10, 11, 12টা আছে। 12টা কেকের এই একটা প্যাকেট নিয়েছি। আর এটা আমার ভীষণ প্রিয় জিনিস, তোমরা আগেও দেখেছো, ক্রিম রোল। একটা ক্রিম রোলের বক্স নিয়েছি, এই দুটো নিলাম। আর ওদিকে ভাত, পালং শাক দিয়ে আজকে অরহরের ডাল করছি, তার সাথে বেগুন ভাজা। আর কালকে ডিমটা তো আছেই, ওই দিয়েই খাওয়া হবে। পল্লব আসলে সকালবেলা ও যদি বলে ছাতু খাবে খাবে, আমি এক পিস কেক খেয়ে নেবো, হয়ে যাবে। খেয়ে প্রেশারের ওষুধটা খেয়ে বেরিয়ে যাবো। এখন কাজটা করি, কাজের সাথে সাথে এদিকে কাজ ওদিকে কাজ চলছে। আর দিয়া কি করেছে, এসে ঘরটা ঝাড় দিয়ে ও বাসন মাজতে গেছে। আমার তো স্নান পুজো অনেকক্ষণ হয়ে গেছে, বাসন টাসন মেজে তারপরে ঘর মুছতে আসবে। চলো কাজ করতে থাকি। বেগুন ভাজা চলছে 4 পিস। বেগুনের এই খোসার দিকটা যদি প্রথমে তেলে দেওয়া যায় না, তাহলে একদম তেল টানে না। দেখেছো, যেমন তেল দিয়েছি তেমনই তেল রয়েছে। টিফিনটা গুছিয়ে নিই, নিজেরটা গুছিয়ে নিই। আর আরেকজন তো ঘরেই খাবে, তারটা রেখে যাবো, সে খেয়ে নেবে। আজকে আছে ভাত, পালং শাক দিয়ে অড়হর ডাল, তার সাথে বেগুন ভাজা আর লেবু। দারুণ খাবার। চলো, এটা হলো ভাত। পুরোটা না লাগলে খেও না, দাঁড়াও দুধটা আগে তুলে দিই। ঠিক আছে, পুরোটা যদি না লাগে খেও না। হুম, ডাল নয়, ভাত। ডাল তুমি যা খাবে খেও, বাকিটা তুলে দিও, তাহলেই হবে। আমি ওটাই বললাম, দেখে নিও কতটুকু কি লাগবে, সেই মতো খেও। একটু লঙ্কা নিতে হবে। হয়ে গেল ডাল। বেগুন ভাজা কি কিসে নেই বলো তো? ওই ছোট্ট বক্সটা দাও তো, ছোট্টটা। কালকে যেটা পেঁয়াজ দিয়েছিলে, ওই দিয়া ওখানে ধুয়ে রেখে গেছে ওটা। কালকে সেই ডিমের কারি, ওহ ব্যাপক ব্যাপক। এটা রইলো পল্লবের, সব এখানে
রাখা রইলো। বেগুনটার সাথে ইয়েটা নিয়ে নি বলো, মটরশুঁটি করে নিচ্ছে। মটরশুঁটি ফেলে দেওয়া যাবেই না। লাগলো এইবার লেগেছে, পাচ্ছ না? চলো নিয়ে নেবো। এই যে বেগুন ভাজা আছে, বেগুন ভাজা লোহার কড়াইতে ভাজতে গেলেই আমার একটু একটা সাইড এরকম এরকম হয়ে যাবে। আর এই যে লেবু আছে, এগুলো নিয়ে নেবো, প্যাক করে দেবো। এখন আর আমার দাঁড়িয়ে থাকার টাইম নেই, চলো যাই, টাটা। যেহেতু আজকে রাত্রে আমরা ডিনারে স্যান্ডউইচ খাবো, সেই জন্য এখন রাত্রি 10টা বাজতে 10 মিনিট বাকি। এখন আমরা নিয়ে বসেছি একটু দুধ চা। আগে দুবেলা দুধ চা হতো, এখন সকালবেলা ঘুম থেকে উঠে র চা খাচ্ছি। আর রাত্রিবেলায় যখন আমি কাজ থেকে ব্যাক করি বাড়িতে, তখন দুধ চা খাই। তাও ডেলি নয়, যদি ম্যাক্সিমাম 10টা ওভার হয়ে যায় তখন আর খাই না। এগুলো আজকে দিয়াকে দিয়ে জল কাঁচা করিয়েছিলাম, কাঁচাইনি, জল কাঁচা করিয়েছিলাম, তো ভাঁজ করা হয়নি। এখন ভাঁজ করে রাখি। সোয়েটার তো মোটামুটি রেডি করে ফেলেছি আমারটা, প্রায়, পুরো না প্রায়। আসলে বিয়ের ডেটও আছে অনেক, খুব বাজি ফাটছে। হয়ে গেল তোমার ডাইজেস্টিভ। ওদিকে মোটামুটি রেডি, পুরটা মোটামুটি প্রেসার কুকারে সিটি দিয়ে রেখেছি। আলু আর গাজর আমি মাখবো, মেখে নিয়ে করবো। কিচ্ছু দেবো না, এই মেয়োনিজ ফেয়োনিজ কিচ্ছু দেবো না, একদম সাদা মাটা করবো। পাঁচটা ছিল আর কিছু নাইটি কিনতে হবে জানো, পয়লা বৈশাখে। এই এখন যে টাইমটা আছে আমাদের দুর্গাপুরের উপর বেস করে বলছি, পৌষ মাঘ শীতকাল আমরা সবাই জানি, ছোট থেকে যেটা পড়ে এসেছি, একদম পারফেক্ট ওয়েদার। একদম মানে শীতটা আস্তে 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 কমতে কমতে যাচ্ছে। যদি মাঝে কোনো ওয়েদার চেঞ্জ না হয়, সোজা কথা বৃষ্টি বৃষ্টি না হলে ঠিক থাকবে, তাহলে ঠান্ডাটা ঘুরে আসবে। কিন্তু এখন যে শীতটা চলছে এটা হচ্ছে পারফেক্ট, আস্তে আস্তে শীতটা কমছে। এবার যখনই মাঘ মাসটা শেষ হয়ে যাবে, মোটামুটি একটা গরমে হালকা ঢুকবে আর কি। এটা একদম মানে শিবরাত্রির পরেই দেবে আর কি। শিবরাত্রি মনে হয় যথাসম্ভব 15 ফেব্রুয়ারি, মানে সানডে, রবিবার পড়েছে না। আজকে ডিনারে একটা দারুণ জিনিস বানাবো। ডিনারে আজকে বানাবো হচ্ছে স্যান্ডউইচ। তো স্যান্ডউইচের জন্য এখানে দেখো কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো, একটুখানি ম্যাগি মশলা, একটু গোলমরিচ গুঁড়ো আর কাঁচা লঙ্কা, এগুলো আগে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি 2টো বড় আলু সেদ্ধ করেছি, আর তার সাথে 2টো গাজর সেদ্ধ করেছি। আলু আর গাজরটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়ে একটা পুর তৈরি করব, স্টাফিংটা তৈরি করব আর কি। কিন্তু এটা কিন্তু আমি কড়াইতে দেবো না, এরকম কাঁচা পেঁয়াজ কাঁচা টমেটো দিয়েই করব। এটা খেতে আরও বেশি ভালো লাগে। কড়াইতে দিলে সেটার টেস্টটা খারাপ হয় বলবো না, সেটা আলাদা একটা ডিফারেন্ট টেস্ট হয়। তো দেখো আমাদের এই স্টাফিংটা রেডি হয়ে গেছে। এবার পাউরুটিগুলোকে সাজিয়ে নিয়ে তার মধ্যে স্টাফিং দিয়ে, এই দেখো স্টাফিং দেওয়া রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে আরেকটা করে ঢাকা দিয়ে দিই, ওরা তো লজ্জা পাচ্ছে, তাই ঢাকা দিয়ে এদেরকে মানে জামা কাপড় পরিয়ে দিই।
জামা কাপড় পরা না থাকলে লজ্জা লাগে না বলো, তো সুন্দর করে পরিয়ে দিলাম। অনেকে আছে নেকেড হতে লজ্জা পায় না, কিন্তু আমার পাউরুটিগুলো নেকেড হতে লজ্জা পাচ্ছে, তাই জন্য ওদেরকে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। আর স্যান্ডউইচ মেকারটা তো আগেই বার করে রেখেছি, এবার সুন্দর করে স্যান্ডউইচগুলো রেডি করে নেব। হ্যালো, এখন বাজে রাত 11টা, মানে 11টা বাজে এখনো 3 মিনিট বাকি আছে। আজকে রাতে আমরা ডিনারে কি খাচ্ছি বলো তো, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রতিদিনই 11টা বেজে যাচ্ছে, এটা যে কেমন একটা ইয়ে লাগছে, মানে রাত হয়ে যাচ্ছে। তা আজকে ঠিক যাই হোক, কিছু করার নেই, কারণ বুঝতেই পারছো দুজন আমি রাত করে ফিরি, কিছু নিয়ে আসতে হয় আসার সময়। তো যাই হোক, আজকে আমি জানি কি হচ্ছে, আজকে আমি জিজ্ঞেস করবো না, আজকে আমি তোমাদের দেখে দিচ্ছি ডাইরেক্ট কী হচ্ছে। মিসেস রেডি, এই দেখো স্যান্ডউইচ হয়েছে আজকে। এইটা হচ্ছে 4টে হচ্ছে আমারটা পুরো ভাগ করে রাখা হয়েছে। এইবার হচ্ছে আমার মিসেসের। দেখো আজকে রাতে শুক্রবার রাতে ডিনার স্যান্ডউইচ আমার 4টে আর অনুর 2টো, আমার 4টে অনুর 2টো। চলো খেয়ে নিই, অলরেডি 11টা 5, তাই তো? ঘড়িতে এখন সময় হয়েছে ওই 11টা 25। খেয়ে দিয়ে চলে আসলাম। দারুণ খেলাম, দারুণ। স্যান্ডউইচটা এত সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি স্যান্ডউইচের মধ্যে সৌন্দর্যর ব্যাপার কিছুই নেই, একটাই জিনিস, সেটা হচ্ছে স্টাফিংটা ভালো হতে হবে। স্টাফিংটা খুব সুন্দর হয়েছিল। গাজর, আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, এইসব সব দিয়ে করেছিলাম। তারপরে আবার পল্লব বললো একটু সেজওয়ান চাটনি দেবে, দিলাম, বেশ ঝাল ঝালু, মুখটা পুরো ছেড়ে গেল। এত ভালো লাগলো, কি বলবো তোমাদের। আর কুকুরগুলো এখনো ঘেউ ঘেউ করে যাচ্ছে, কুকুরের ঘেউ ঘেউ চলতেই থাকবে। কেন বললাম? বুদ্ধি থাকলে বুঝতে হবে, বুদ্ধি ঘটে যদি না বুদ্ধি থাকে, তাহলে তো বোঝা যাবে না, যাবে না। চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে। কালকে অফিসে একটু চাপ আছে। মাসে একবার করে আমাদের বসের মিসেস মানে স্যার ম্যাডাম সব আসে কালকে, সেই দিনটা, তাই একটু চাপ আছে। তারপরে আবার রবিবার পুরো রিল্যাক্স করো। চলো, বাই।